1914 সালের 18 জুন অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিকে বসনিয়ার সারায়েভো শহরে গুলি করে হত্যা করে গ্যাব্রিলো প্রিন্সিপ নামের এক তরুণ। 19 বছর বয়সী প্রিন্সিপ ছিল কট্টর সার্বিয়ান জাতীয়তাবাদী সংগঠন ব্ল্যাক হ্যান্ডের সদস্য। ফলে এই হত্যাকাণ্ডের জের ধরে অস্ট্রো হাঙ্গেরি ও সার্বিয়ার মাঝে যুদ্ধ বেঁধে যায়, যা পরবর্তীতে এক মহাযুদ্ধের রূপ নেয়। ইচ্ছায় বা অনিচ্ছায় জড়িয়ে পড়ে আরও অনেক পক্ষ, প্রাণ হারায় প্রায় 1,70,00,000 মানুষ। মাত্র 4 বছরের ব্যবধানে বদলে যায় গোটা বিশ্বের ভূরাজনীতি। এক বিরাট পরিবর্তন আসে পৃথিবীর মানচিত্রে। এত লম্বা সময় ধরে এত বড় মাপে এমন বিধ্বংসী যুদ্ধ মানব জাতি এর আগে কখনো দেখেনি। সহজভাবে দেখলে আর্চডিউক ফার্দিনান্দের হত্যাকাণ্ডকেই প্রথম বিশ্বযুদ্ধের প্রধান অনুঘটক বলে মনে হবে। তবে এত বড় একটি যুদ্ধের পেছনে কি শুধুমাত্র একটি ঘটনাই দায়ী? কেনই বা রাষ্ট্রীয় সফরে আততায়ীর হাতে খুন হলেন ফার্দিনান্দ? ইউরোপের যুদ্ধ কি করে হয়ে উঠল বিশ্বযুদ্ধ? তাই জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে শুরু হওয়া শিল্প বিপ্লব দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে। ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশগুলোর অর্থনীতি হঠাৎই ফুলে ফেঁপে ওঠে। যেহেতু পৃথিবীর অধিকাংশ অঞ্চলেই ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ ছিল, তাই অফুরন্ত পুঁজি আর কাঁচামালের যোগান শিল্প বিপ্লবকে দারুণভাবে বেগবান করে। ফলে বাষ্পীয় ইঞ্জিনের মতো সব যন্ত্রপাতি আবিষ্কারের পাশাপাশি লাগামহীনভাবে তারা খরচ করতে শুরু করে সামরিক খাতেও, যা দ্রুত ইউরোপীয় শক্তিগুলোকে প্রতিযোগিতার ময়দানে টেনে আনে। তখনকার রাজনৈতিক পরিবেশটা এমন ছিল যে সুপার পাওয়ার বলতে ইউরোপীয় সাম্রাজ্যগুলোই ছিল। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, সেই সাথে ছিল উসমানি ও অস্ট্রো হাঙ্গেরির মতো সাম্রাজ্য, যারা কিনা ছিল একে অপরের প্রতিপক্ষ ও প্রতিবেশী। ইতিহাসের পাতে নজর দিলে দেখা যায় দুটো শক্তিশালী সাম্রাজ্য কখনোই পাশাপাশি শান্তিপূর্ণভাবে থাকতে পারে না। উদাহরণ হিসেবে রোমান ও পারস্য সাম্রাজ্যের প্রায় 700 বছর ধরে চলা সংঘাতের কথা বলা যায়। আর এদিকে বিংশ শতাব্দীর ইউরোপে একই সাথে অন্তত 4টা সুপার পাওয়ার ছিল। ফলে এই অঞ্চলে একটি বড় সংঘাত ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। শিল্প বিপ্লব আর প্রযুক্তির অগ্রযাত্রা মানুষের জীবনযাত্রার মান যেমন বদলে দিয়েছিল, তেমনি পরিবর্তন এসেছিল যুদ্ধের কৌশলেও। সবারই জানা ছিল বিংশ শতাব্দীর যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর ও পূর্বের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি বিধ্বংসী। প্রত্যেক সাম্রাজ্যই নীরবে তাই সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অধিক অঞ্চল নিজেদের কবজায় রাখার ব্যাপারে মনোযোগ দেয়। আর এ নিয়ে সমস্যা শুরু হয় ফ্রান্স ও জার্মানদের মাঝে। দুপক্ষ দ্বন্দ্বে জড়ায় সীমান্তবর্তী কিছু অঞ্চল নিয়ে। এদিকে আবার উসমানীয়দের সাথে রাশিয়ার সমস্যা ছিল দারদানেলেস প্রণালী নিয়ে। এটি ছিল মারমারা ও এজিয়ান সাগরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক পথ। আবার সেই সময় অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায় সার্বিয়া। ফ্রান্স ও ব্রিটেনের ঐতিহাসিক দ্বন্দ্ব তো ছিলই, সাথে সমুদ্রে আধিপত্য বিস্তার নিয়ে জার্মানি এবং ইংল্যান্ড একে অপরকে দেখে নেয়ার ব্যাপারে ছিল বদ্ধপরিকর। এরই মাঝে দেখা দেয় আরেক সমস্যা। বলকান দেশ যেমন বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া স্বাধীনতা ঘোষণা করলে সাম্রাজ্যবাদের শাসন থেকে বেরিয়ে ইউরোপের অনেক দেশই স্বতন্ত্র জাতি রাষ্ট্র গঠনে মরিয়া হয়ে ওঠে। জাতীয়তাবাদের ধারণা প্রত্যেকটি সাম্রাজ্যের অভ্যন্তরীণ ব্যাধি হয়ে দাঁড়ায়, যে সূত্র ধরেই মূলত হত্যা করা হয় আর্চডিউক ফার্দিনান্দকে। ছোট করে এই ছিল মহাযুদ্ধ পূর্ব ইউরোপের রাজনৈতিক অবস্থা। এবার জানা যাক ইউরোপের যুদ্ধটি কি করে বিশ্বযুদ্ধে রূপ নিল এবং কেন অনেকগুলো পক্ষ জড়িয়ে পড়ল। যুবরাজ ফার্দিনান্দ বসনিয়ায় গিয়েছিলেন সামরিক বাহিনীর ইন্সপেক্টর জেনারেল হিসেবে। সেই সময় ব্ল্যাক হ্যান্ড সংগঠনটি ছিল খুবই সক্রিয়। তারা বসনিয়াকে অস্ট্রো হাঙ্গেরি থেকে আলাদা করে সার্বিয়ার সাথে যুক্ত করার সব রকমের চেষ্টা করছিল। অস্ট্রো হাঙ্গেরিয়ানদের প্রতি সার্বদের ছিল জাতিগত বিদ্বেষ। সব মিলিয়ে সারায়েভো শহরে যুবরাজ ফার্দিনান্দকে বাগে পেয়ে হত্যা করে ফেলে গ্যাব্রিলো প্রিন্সিপ। সে তার কৃতকর্মের জন্য মোটেও অনুতপ্ত ছিল না। আবার সার্বিয়াও এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারছিল না, তাই হাঙ্গেরির সাথে সমঝোতার পথ বেছে নেয়। কিন্তু অসম্ভব সব শর্ত আরোপ করা হয় সার্বিয়ার উপর। ফলে কূটনৈতিক পথে এই সমস্যার সমাধান সম্ভব ছিল না। 1914 সালের 28 জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রো হাঙ্গেরি। মাত্র 1 মাসের ব্যবধানে একটি যুদ্ধের সিদ্ধান্তে আসা খুব সহজ কথা নয়, কিন্তু তাদের পেছনে ছিল প্রতাপশালী জার্মান সাম্রাজ্য। জার্মানদের সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা পেয়েই মূলত অস্ট্রো হাঙ্গেরি দুবার না ভেবেই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আসন্ন বিপদ আঁচ করতে পেরে সার্বিয়াও শরণাপন্ন হয় পুরনো মিত্র রাশিয়ার। সার্বিয়া আক্রান্ত হলে রাশিয়া পাশে থাকবে বলে জানিয়ে দেয়। এমনকি সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত করে সেনাবাহিনীও।
ব্যাপারটা পছন্দ হয়নি জার্মানির। তারা সতর্ক করলেও রাশিয়া তাতে কর্ণপাত করেনি। ফলে 1914 সালের 1 আগস্ট রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে জার্মানি। পাশাপাশি ফ্রান্সের কাছে জানতে চায় যুদ্ধে তারা কোন পক্ষ নেবে। উত্তরে ফ্রান্স নিরপেক্ষ থাকার কথা বলে, কিন্তু জার্মানির সন্দেহ হয়। তারা দাবি করে জার্মান ফ্রান্স সীমান্তে যত ফরাসি দুর্গ রয়েছে নিরপেক্ষতার প্রমাণ হিসেবে সাময়িকভাবে সব জার্মানির কাছে গচ্ছিত রাখতে হবে ফ্রান্সকে। স্বাভাবিকভাবেই এমন প্রস্তাবে অস্বীকৃতি জানায় প্যারিস, যে কারণে আগস্টের 3 তারিখে ফ্রান্সের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে জার্মানি। তবে ইউরোপের আরেক পরাশক্তি ব্রিটেন তখনও ছিল নিরপেক্ষ। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে। অস্ট্রো হাঙ্গেরিকে সহায়তা করতে গিয়ে জার্মানি একাধিক ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়ে। দুই পরাশক্তির মাঝে অবস্থান করা বেলজিয়াম তখন পরে দোটানায়। তবে জার্মানি তাদের আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বিনিময়ে বেলজিয়ামের ভূমি ব্যবহার করে ফ্রান্সে আক্রমণের প্রস্তাব করে। নিরপেক্ষ বেলজিয়ামের পক্ষে এই আবদার মানা ছিল অসম্ভব। জার্মানি এবার বেলজিয়ামে আক্রমণের হুমকি দিয়ে বসে। এদিকে বেলজিয়ামের সাথে চুক্তি ছিল ইংল্যান্ডের। বেলজিয়াম আক্রান্ত হলে হাত গুটিয়ে বসে থাকবে না, সাফ জানিয়ে দেয় ইংল্যান্ড। জার্মানি ও অস্ট্রো হাঙ্গেরি ভেবেছিল রাশিয়ার সাহায্য পৌঁছানোর আগেই তারা সার্বিয়ার দখল নিতে পারবে, তেমনি বেলজিয়ামকেও তারা অল্প সময়ের মাঝেই পরাজিত করতে পারবে। তাই কাউকেই পরোয়া না করে তারা ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে থাকে। 1914 সালের 4 আগস্ট বেলজিয়াম আক্রমণ করে জার্মানি। ফলে ইংল্যান্ডও এই মহাযুদ্ধে অংশ নিতে বাধ্য হয়। 12 আগস্ট ফ্রান্স ও ইংল্যান্ড উভয়ে অস্ট্রো হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ব্রিটেনের সংযুক্তি যুদ্ধে নতুন মাত্রা যোগ করে। তাদের সাথে মিত্রতা থাকায় জাপান সম্রাটও অংশ নেয় যুদ্ধে। চীনের বিভিন্ন অঞ্চলে জার্মান নৌসেনাদের কোণঠাসা করে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। খুব দ্রুত যুদ্ধটি ইউরোপের বাইরে ছড়িয়ে পড়ে। তবে ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ শক্তি উসমানীয়রা কোনো পক্ষ নেয়নি তখনও। উসমানী সাম্রাজ্যের শাসন ক্ষমতা ছিল সেই সময় সিইউপি নেতাদের হাতে। তারা ভাবল যুদ্ধের শেষের দিকে সম্ভাব্য বিজয়ী দলের সাথে যোগ দিয়ে লাভবান হওয়া যাবে। এমন ভাবনা থেকে উসমানীয়রা যুদ্ধে জড়ায় 1914 সালের অক্টোবরে জার্মানি ও অস্ট্রো হাঙ্গেরি জোটের পক্ষে, কারণ শুরুতে কেউ ধারণাই করেনি যুদ্ধটা 4 বছর ধরে চলতে পারে। এতগুলো সাম্রাজ্যের জড়িয়ে যাওয়াতে মূলত গোটা পৃথিবী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাযুদ্ধের অংশীদার ছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তারা সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে বরং মিত্রশক্তি অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া জোটের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে, কিন্তু শেষ পর্যন্ত তারাও নিরপেক্ষ থাকতে পারেনি। 1917 সালের দিকে মিত্রশক্তির সাথে জার্মানি, উসমানীয়, বুলগেরিয়া, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য অর্থাৎ অক্ষ শক্তির যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। একে অপরকে কাবু করতে সম্ভাব্য সকল চেষ্টা চালিয়ে যায় উভয় পক্ষই। ব্রিটেন জার্মানিকে বেশ ভালোভাবে সমুদ্র পথে অবরোধ করে। ফলে জার্মানিও ব্রিটেনকে সাবমেরিন হামলা চালিয়ে বেকায়দায় ফেলে দেয়। প্রচুর নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী জাহাজ ধ্বংস করে দেয় জার্মানি। তবে এরপরেও আমেরিকার লাগামহীন পণ্যের যোগান ব্রিটেন সহ মিত্রপক্ষকে তেমন একটা সংকটে ফেলেনি। তাই জার্মানি এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বাগে আনার উপায় খুঁজতে থাকে। মার্কিনীদের সহায়তা করতে জার্মানি যোগাযোগ করে মেক্সিকোর সাথে, আহ্বান জানায় অক্ষশক্তির পক্ষে যোগ দিতে। বিনিময়ে জার্মান জোট সাহায্য করবে আমেরিকার কাছে হারানো মেক্সিকোর অঞ্চলগুলো ফিরে পেতে। কিন্তু টেলিগ্রামে পাঠানো বার্তা ফাঁস করে দেয় ব্রিটেন। যদিও অতি কৌশলী আমেরিকা প্রথমে ভেবেছিল তাদেরকে যুদ্ধে জড়াতে ব্রিটেন মিথ্যাচার করছে, কিন্তু পরে এই তথ্যের সত্যতা মেলে। আমেরিকা বুঝতে পারে এবার যুদ্ধে না জড়ালে আর রক্ষা নেই। ফলে 1917 সালে আমেরিকাও জড়িয়ে যায় যুদ্ধে। আমেরিকার অংশগ্রহণ সত্যিকার অর্থেই ইউরোপের আঞ্চলিক যুদ্ধটিকে বিশ্বযুদ্ধে পরিণত করে। সেই সাথে টানা কয়েক বছর ধরে চলা যুদ্ধটিও একটি চূড়ান্ত পরিণতির দিকে ধাবিত হয়। সর্বোপরি আর্চডিউক ফার্দিনান্দ হত্যাকাণ্ড ছিল অবশ্যম্ভাবী মহাযুদ্ধের একটি নিয়ামক মাত্র। প্রত্যেকটি দেশই মূলত বিভিন্ন স্বার্থে যুদ্ধে জড়িয়েছিল এবং প্রত্যেক পক্ষেরই কিছু ভুল পর্যবেক্ষণ ছিল, যা হয়তো একটু সময় নিয়ে আরও বিশ্লেষণ করে নিলে এমন মর্মান্তিক পরিণতি নাও হতে পারত। বিশেষজ্ঞরা এজন্য হয়তো আফসোস করে বলেন, ওয়ার্ল্ড ওয়ার 1, এ ট্র্যাজেডি অফ মিসক্যালকুলেশন।